এই যে দেখুন, এটি হচ্ছে এক্সেলেটার, ডান পায়ে দুটি কাজ। এটি হচ্ছে এক্সেলেটার বা আমরা যাকে পিক আপ বলি। আর এই যে এটি হচ্ছে ব্রেক, আর বাম পায়ের এটি হচ্ছে ক্লাচ। তো আজকে আমরা শিখব সঠিক নিয়মে কিভাবে বাসে ব্রেক করতে হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, ঈদের পরে পরে আবারও একটা ভিডিও নিয়ে আজকে চলে আসলাম। এতদিন রমজান শেষ হয়ে গেল, ঈদ শেষ হয়ে গেল, অনেক ব্যস্ততা ছিল, তো যার কারণে বেশ কিছুদিন ভিডিও দিতে পারি নাই। আজকে আবারও একটা ভিডিও নিয়ে আসলাম যে আমরা মূলত গাড়ি চালাই, তো বাসে সঠিকভাবে কিভাবে ব্রেক করতে হয় ওইটাই আজকে দেখাবো। আমরা যারা ছোট গাড়ি চালাই, সাধারণত ছোট গাড়ি, কার, মাইক্রোবাস, আমরা একবারে ব্রেক পেডেলটি ডাবায় ধরি, ব্রেক করি। তো বাসের সিস্টেমটা সম্পূর্ণই আলাদা। এটি হচ্ছে আপনি একবারে যদি ব্রেক পেডেলটি ডাবায় ধরেন তাহলে কখনোই ব্রেক সঠিকভাবে করতে পারবেন না। ব্রেক পেডেলটি হার্ড হতে পারে বা ব্রেক জাম হতে পারে, তো গাড়ি স্লিপও করতে পারে। তো যার কারণে ব্রেকটি করতে হবে স্মুথলি, 3-4 ধাপে পুশ করে করে ব্রেক করতে হবে। ওইটাই আজকে আমরা দেখব। তো চলুন ভিডিওটি শুরু করি। এই যে দেখেন, এইখানে ডান পায়ে দুইটি কাজ, একটি হচ্ছে এক্সেলেটার, এটি হচ্ছে এক্সেলেটার বা আমরা যাকে পিক আপ বলি, আর এটি হচ্ছে ব্রেক, আর বাম পায়ে এটি হচ্ছে ক্লাচ। তো আমরা যখন গাড়ি 60-70 কিলোমিটার স্পিডে চলি, তো তখন আমাকে যদি ব্রেক করে গাড়িটি থামাইতে হয়, তাহলে আমি এক্সেলেটার ছেড়ে এই যে হালকা হালকা ব্রেক করব, এই যে এরকম করে পুশ করব, করে করে গাড়িটি স্লো করব। তো এমনভাবে পুশ করব যাতে করে আমার যেন গাড়ির ভিতরে যারা যাত্রী থাকবে তাদেরকে যেন ঝাঁকিও না লাগে, মানে কোনো রকম যেন মানে ঝাঁকুনির সৃষ্টি না হয়। ওইভাবে স্মুথলি আমাকে পুশ করে করে ব্রেক করতে হবে। আর ছোট গাড়ি হচ্ছে আপনি গাড়ি দাঁড়ালেন, আপনি এক চান্সে ব্রেকটি দাবায় দিলেন, এটি আসলে বড় গাড়ির ক্ষেত্রে এরকম না। এটি আপনাকে পুশ করে করে গাড়িটি ইয়া মানে গাড়িটি ব্রেক করতে হবে। আর সাধারণত হালকা ব্রেক যাকে বলে, সামনে হয়তো একটা গ্যাপ আছে, আমার গাড়িটি মানে অত স্লো করার দরকার নেই, গিয়ার নিউট্রাল করার গিয়ার চেঞ্জ করার দরকার নেই, তাহলে তখন সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এক্সেলেটার ছেড়ে হালকা একটু একবার ব্রেকে পাড়া দিতে হবে, তাহলে গাড়িটি একটু স্লো হয়ে যাবে। এইভাবেই ব্রেকটি করতে হবে। তো আশা করি বুঝতে। আচ্ছা, আবার এমন ভাবে ব্রেকটা করতে হবে যেন আমার গাড়ির পিছনে যাত্রীরা আছে, তো তারা যেন, তাদেরকে ঝাঁকি যেন না লাগে। স্মুথলি ব্রেকটা করতে হবে 3-4 ধাপে, এই হচ্ছে। আর খুব সতর্কতার সহিত ব্রেক করতে হবে। ছোট গাড়ি আমরা যারা ব্রেক করি, যে এক চান্সে ব্রেক চাপে ধরি, এটা বড় গাড়ি ওরকম করলে হবে না। ব্রেকটি হার্ড হয়ে যেতে পারে বা আপনার গাড়িটি স্লিপ করতে পারে, বড় ধরনের দুর্ঘটনার সম্ভাবনা থাকতে পারে। সো ব্রেক করতে হবে 3-4 ধাপে, পুশ করে করে বাসে ব্রেক করতে হবে। তো চলুন জাস্ট আমি একটু চালায়ে দেখাই কি ব্রেক করার নিয়মটি। চলুন। তো এই যে এখন আমি গাড়িটি এই যে সামনে মার্চ করতেছি, দেখেন। ধরেন আমি এখন আমার গাড়িটি ধরেন যে স্পিডে আছে 60-70, তো আমি এখন সামনে স্পিড ব্রেকার, আমাকে গাড়িটি স্লো করতে হবে, তাহলে আমি ব্রেক করব। এই যে এই যে এই যে এই যে দেখেন, 3 ধাপে আমি গাড়িটি ব্রেক করলাম। ঠিক এরকমই, মানে কখনোই এক চান্সে ব্রেকটি চাপা যাবে না ছোট গাড়ির মতো, এটাই মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন যে আমরা কিভাবে বাসে ব্রেক করব, সঠিক নিয়মে বাসে ব্রেক করব, ওইটাই আশা করি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আগামীতে কোনো নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।